আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটি কাজে এসেছিলাম চট্টগ্রাম। তখন আসরের সালাত পড়তে গেলাম দেওয়ানহাট মসজিদে, মোড়ের মধ্যে এই মসজিদটা। মসজিদে ঢুকে দেখি দেওয়ান শাহের কবর মসজিদের ভিতরে। মানুষ অতি উৎসাহের সাথে এখানে সালাত আদায় করে। দেশের মুফতি আলেম ওলামারা আপনারা সকলেই জানেন, মসজিদের ভিতরে যদি কোনো কবরস্থান থাকে তাহলে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না। অতি দুঃখের সাথে মসজিদের ভিতর থেকে বেরিয়ে এসেছি, নামাজ পড়তে পারি নাই। আসরের নামাজটা পড়ার জন্য ঢুকেছি কিন্তু পড়তে পারি নাই, মাগরিবের নামাজও পড়তে পারি নাই। আমি পরবর্তীতে রাতের 11টার দিকে এশা আর মাগরিব একসাথে পড়েছি রাস্তায় এসে, আলহামদুলিল্লাহ। তো জাতির উদ্দেশ্যে জানাতে চাই, বলতে চাই, সম্মানিত দেশবাসী, দেখুন কি সুন্দর করে তারা মসজিদের ভিতরে এই দুইটি কবর, এখানে চট্টগ্রাম দেওয়ানহাট দেওয়ান শাহের কবর, দেওয়ান শাহের কবর, আর এই দুইটা মসজিদের এই দুইটা কবর পাশাপাশি দুইটা কবর, এই দুইটা কবর একেবারেই মসজিদের ভিতরে কিন্তু জাতি এখানে সালাত আদায় করে। তারা অনেক পুণ্য মনে করে, অথবা জাতি জানে না, যারা এখানে সাধারণ মানুষ সালাত আদায় করে তারা হয়তো বা জানে না। জানে কারা? এই দেশের গণ্যমান্য ওলামায়ে কেরাম, যারা জাতির কর্ণধার, যারা স্বীকৃত ওলামায়ে কেরাম। আবার আপনারা শিক্ষিত মনে করেন না, এগুলো হলো স্বীকৃত। জাতি জানে এরা আলেম, কিন্তু এরা আলেম নামের কলঙ্ক। এরা জাতির লোকদেরকে অন্ধকারে নিয়ে যায়, আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। যদি তারা আলো থেকে অন্ধকারে নিয়ে না যেত তাহলে মসজিদের ভিতরে কবর থাকতে পারত না। এই কবরগুলাকে এখান থেকে উঠিয়ে স্থানান্তর করে ভিন্ন জায়গায় নিয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এই দেশের জাতির আলেম ওলামারা অন্ধকারের দিকে মানুষকে আহ্বান করে। তো আশা করি সকলেই আমার কথা বুঝতে পেরেছেন। সচেতন হবেন কবর পূজা থেকে সচেতন হবেন। আর একটি কথা মনে রাখবেন, যেই মসজিদের ভিতরে কবর আছে ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না, ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।